সন্তান আপনারই ফিরছে, আপনার ছেলেরা মানে কোন জায়গায় মার দিছে এই হাতে, মানে আরো বুকে সাজমা ভাঙ্গিয়া লাইছে। এটা কি আসলে মেনে নেওয়ার মতো? 14 বছর ধরে রাস্তা রাস্তা ভিক্ষা করতেছেন এই মুরব্বী চাচা। তার কান্না সহ্য করার মতো ক্ষমতা নেই। তার সন্তানেরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি চাই সে যেন আবার পুনরায় তার বাড়িতে ফিরে যাক, তার পরিবারের সাথে যেন সমন্বয় করে সে যেন ভালোভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন, আপনারা সবাই ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। আমি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড আসছিলাম, আমার এই চাচার একটু হিস্টোরি শুনবো। চাচা আমার কাছ থেকে টাকা চাইছিল, তাকে টাকা দেবো ইনশাল্লাহ, তার কাছ থেকে একটু হিস্টোরি শুনি। বাবা সিআইটি চালিয়ে আমি কন্ডাক্টারই করি ঢাকা, যখন একসাথে রাষ্ট্র চালা তখন কন্ডাক্টারি করতেন কোন জায়গাতে? আমরা ঢাকা ধরেন গুলস্তান, তারপর দিনগা, মহাকালী, তার হাসেনাবাদ, যাত্রাবাড়ি, শনি একরা, জায়গা জায়গা কাম করাইতাম। এর আগে বরিশাল্লা এক আগুনের বললা এই চিনতে এইটাকে দেখে আমি পাগল হয়ে গেছি। পাগল হয়ে ঠাকুরাকে বিয়ে করলাম। বিয়ে করার পরে এইটা 7টা ছেলে সন্তান হয়েছে। হওয়ার পরে এটা বাইক নিলাম, বাইক নিয়েছে। আর এইটা আমি চাইতে আমার অসুখ হইলো, আমি আমার কামগুলো চুটিয়া গেল। আচ্ছা আচ্ছা, চুটিয়া দেওয়ার পরে আমি দেখো ছাগল পাললাম। হ্যাঁ ছাগল পালিয়া রইলাম। আবার অসুস্থ বললাম, হ্যাঁ আবার অসুস্থ বললাম। করার পরে আমার এক বাড়ির পুষ্কির বলা আছে, এর নাম আক্তার। হ্যাঁ এই খানকির বলে আমার বউ যে কামের কথা কইয়া নিয়া 50টা লোক দিয়া আটকিয়া লেছে। মানে আপনার বোরে নিয়ে আটকে লাইছে? হ্যাঁ আটকিয়া লেছে, বাইক আটকিয়া লাওয়ার পরে আমি তো অসুস্থ লুজা। হ্যাঁ হ্যাঁ ভাই 2 বছর ঘর সংসার করছে আর কাম করছে। হ্যাঁ দেয় জায়গা পরের যন্ত্র এই কানকির বলা লামাইয়া বানাইলো বাজাইয়া ভুচকি। এই ভুচকি বানাই না এই এব পর্যন্ত কুটিয়ে টাকা ব্যবসা করে। হ্যাঁ আমার 3 মাইয়া বিয়েটা দিয়েছি, ছেলে সন্তান হয়েছে। এই 3 মাইয়া ঘরে আনাইছে ও বুয়াটাকে দিয়া আনিয়া এই 3 মাইয়ারও ভুচকি বানাইছে। কানকির বলা খাইয়া মানুষের খাবার। আপনার এই মেয়ে বোরে নিয়ে কাজ করছে? হ্যাঁ এইসব কাজ খুবই দুঃখজনক। হ্যাঁ কত কানকির বলা বাড়ির মানুষ যেসব মেম্বার চেয়ারম্যান যা আছে সব বয়াত করলো, বাড়ির মানুষ পর্যন্ত সব মানুষের বয়াত। আল্লাহ আমি কোনানো যাই আইলাম থানা নিয়ে আইয়া করলাম কেস করলাম থানা। তখন 3 বার পুলিশ গেল, যাওয়ার পরে ঘুষ দিয়া পুলিশ আইয়া জানেন তো দিন পুলিশ ঘুষ খাওয়াই না। আমি আর জমি কইতাম আমার জায়গা জমি সব বন্ধ করে দিচ্ছে কিনা আমার দলিল লোকজন তো লেগে গেছে। কি সন্তান ছিল, ছেলে ছিল? 4 ছেলে 3 মেয়ে, দোয়ান কই যায় এই ব্যবসা এখনো ব্যবসা এখনো ব্যবসা করে? এখনো মানে তার মানে অবৈধ ব্যবসা করে, মানে ওই ছেলেটাই মানে আপনার বউ সন্তানরে নিয়ে 2 নম্বর কাজে জড়াইছে। আর এখন আপনার না দেখার কারণে আপনি রাস্তা ভিক্ষা করে খান, এই দিন রাতে এখানে কাটান। তো খাওয়া দাওয়া করেন কোন জায়গায়? খাওয়া দাওয়া ওইজন ভিক্ষা করে যান। আপনার মতো একজনের বুড়া তুমি খাইছো নি আইও হোটেল নিয়ে ভাত খাওয়া। আচ্ছা আপনি কি খাইবেন বলেন? না খাইছি ভাই বাবা, ভাত খাইছেন? খাইছি। কি দিলে আপনি খুশি হইবেন? না আল্লাহ আমার একটু ভিক্ষা দিলে আমি মানে কিছু টাকা দিলে মানে আপনি খুশি হবেন। সদর টাকা দিলাম 7 বছর, মুন্সিগঞ্জ 2 বছর, 7 দূর 1 বছর, আর বাদ বাকিটা হরিচন্দ্র। গেলাম সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী করলো তো দিল চেয়ারম্যানের উপরে। আমি করলে চেয়ারম্যানের চরিত্র খারাপ। খুবই কষ্ট লাগলো। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এই মুরব্বী চাচার সন্তান থাকা সত্ত্বেও আমি বাবাকে করলাম নির্যাতনে, ইয়ানো তো গেছি ঘুষ দেয়া তার দূর গেলাম, তার দূর যাওয়া করলে কেস করলাম নির্যাতনের। এই সেই তো কানকে বলাটা কাইয়া লাগছে।
এই তো গাড়ি গেল আপনি অবশিষ্ট নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই নির্যাতনের শিকার মানে আপনার পরিবার সহকারে এই অবস্থা করছে। কত আল্লাহর কাছে মুনাজাত করছি এরারে আমাকে দাদাটার নাম কারা আনোয়ার হুজুর হ্যাঁ, হ্যাঁ। এর কাছে গেছি এক কজন যা বাঞ্জাতুরা কইছি এক আল্লাহ সকলে হেদাউট করে এই হাতের মতো দেখেন এই মুরব্বী চাচার এই কান্না আসলে মানতে পারলাম না, আসলে খুবই কষ্ট লাগে, খুবই দুঃখজনক। 14টা বছর এই 14টা বছর রাস্তা রাস্তা যাই এটা ভয় চাই না এই আমার কথা শুনলো উনবি না শুনলো তো বললাম মাইরা তোকে কে আছে কেউই নাই এই ভয় যাইয়া এই ব্যবসা বিলিজ করে যাক, আল্লাহর কাছে দোয়া করেন, আমরাও দোয়া করি, আর আপনাকে আমি যা পারি আমার সামর্থ্য অনুযায়ী দেই। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আসলে আমাদের যাদের বাবা আছে আমরা কেন এত অবহেলার দৃষ্টিতে দেখবো, কেন আজকে বাবা ভিক্ষা করবে 14 বছর ধরে। আপনার ব্যাগের মধ্যে কি কি আছে? জামা কাপড় আছে আর কিছু? আচ্ছা যাক, মামলার কাগজ টাগজ রেখে দেন, আপনি হয়তোবা আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। ওটার কাঠ আছে আমার কাছে মেজেরটাকে দেখা মেজেরটা চোখের রানি আনি যাক, কান্না করেন না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আপনাদের বাড়ি পড়ছে রামপুর না? রামপুর বারবার মরি নেন তোর দুকিয়া চেয়ারম্যানের নাম শাহাদাত আচ্ছা, আপনারা তো অবশ্যই ঠিকানাটা শুনলেন, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার আমাদের করবেন। উত্তর বিচারালি দোড়ালি বাজারি ভাই আমি আছি এই মুহূর্তে আমাদের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, দেখেন সবাই এখানে আছে। এই চাচারা, এই যে চাচাকে আসলে এই জায়গাতেই পাইলাম। এই বাবার বয়সী চাচার এই কান্না আসলে আমরা সহ্য করতে পারলাম না। চাচা কিছু কিছু বলবেন নি চাচা? ভাইয়া সংসার তো ভাঙছি ও 3 ভাইয়া চলে ঢাকা ছিল এই ঢাকা থেকে গোপনে কোন যাবাই তাই ব্যবসা মানে এই বিবাহিত অবস্থায় ওইখান থেকে সংসার ভাঙ্গাইয়া তারপরে এই ব্যবসাতে জড়াইছে, 2 নম্বর ব্যবসাতে জড়াইছে। না নাই না তুই আছে আবার আপনি এখন ভিক্ষা করতেছেন, আপনার এই পথের ফকির বানাইছে আর তারা ব্যবসা করে খায়। এই মুরব্বী চাচার কান্না আসলে আমরা আর যেন না দেখতে পাই। বাড়ি হলো যায় চর দুখিয়া 12 নং ইউনিয়ন রামপুর। আপনার চেয়ারম্যানের নামটা কি? শাহজাহান চেয়ারম্যান। কাকার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন।